সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং তার ইবাদতের জন্য ডাক দিয়েছেন। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি ভয়ঙ্কর কিন্তু বাস্তব বিষয় নিয়ে কথা বলব। যারা নামাজ পড়ে না, তাদের পরিণতি কি? ১. নামাজ ইসলামের স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে অন্যতম হল নামাজ কায়েম করা। সহিহ বুখারী হাদিস ৮, সহিহ মুসলিম হাদিস ১৬। ভাইয়েরা, যে ঘরের খুঁটি ভেঙে যায় সে ঘর কি টিকে থাকে? ঠিক তেমনি নামাজ ছাড়া ইসলাম টিকে না। ২. নামাজ ত্যাগ করা কুফরের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। সহিহ মুসলিম হাদিস ৮২। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করল। সুনান তিরমিজি হাদিস ২০২১, সুনান ইবনে মাজাহ হাদিস ১০৭৯। ভাইয়েরা, এটি কোনো সাধারণ গুনাহ নয়। নামাজ ছেড়ে দেওয়া ঈমান ধ্বংসের পথে নিয়ে যায়। ৩. কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। সুনান তিরমিজি হাদিস ৪১৩। নামাজ ঠিক থাকলে সব ঠিক, আর নামাজ নষ্ট হলে সব আমল নষ্ট। ৪. কুরআনের ভয়ঙ্কর সতর্কবার্তা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের পরে এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। অচিরেই তারা জাহান্নামের গহ্বরে পতিত হবে। সূরা মারিয়াম ৫৯। ভাইয়েরা, এ আয়াত কাদের জন্য? যারা নামাজকে হালকা ভাবে, সময় নষ্ট করে কিংবা পড়ে না। ৫. নামাজ না পড়ার অজুহাত চলবে না। কেউ বলে সময় পাই না, কেউ বলে মন চায় না, কেউ বলে পরে শুরু করব। ভাইয়েরা, মৃত্যু কি বলে পরে আসব? কবর কি বলে সময় নিয়ে এসো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। সুনান তিরমিজি হাদিস ২৪৫৯। ৬. তাওবার দরজা এখনো খোলা। ভাই ও বোনেরা, আজও যদি কেউ নামাজ না পড়ে থাকেন, আজ থেকেই শুরু করুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার ৫৩। এক ওয়াক্ত নামাজ দিয়েই শুরু হোক, আল্লাহ আপনাকে পূর্ণ নামাজের তৌফিক দেবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের অন্তরকে নামাজের প্রতি ভালোবাসায় ভরে দিন। নামাজ ত্যাগের ভয়ঙ্কর পরিণতি থেকে আমাদের হেফাজত করুন। মৃত্যুর আগে আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভাই আমার, একবার ভেবে দেখুন, যে কপাল আল্লাহর সামনে সিজদায় যায় না, সেই কপাল কিভাবে জান্নাতের দরজায় মাথা তুলে দাঁড়াবে? যে মানুষ দিনে ৫ বার আল্লাহর ডাকে সাড়া দেয় না, কবরের অন্ধকারে সে কি বলে ডাকবে আল্লাহকে? আজ যদি নামাজ না পড়েন, মৃত্যুর পর আর এক রাকাত পড়ার সুযোগ দেওয়া হবে না। আজ যে সময়কে তুচ্ছ মনে করছেন, আগামীকাল সেই সময়ের জন্য আপনি এক পৃথিবী কাঁদবেন। মনে রাখবেন, কবরের প্রথম রাত হবে অন্ধকার, একাকী, ভয়ঙ্কর। সেদিন স্ত্রী আসবে না, সন্তান আসবে না, বন্ধু আসবে না, নামাজ আসবে কি? যে নামাজ আজ বোঝা মনে হয়, সেই নামাজই কবরের আলো হবে। যে সিজদা আজ কঠিন লাগে, সেই সিজদাই আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ভাই আমার, আজই সিদ্ধান্ত নিন, আজই তওবা করুন, আজই নামাজে ফিরে আসুন। কারণ যে চোখ আজ নামাজ ছাড়া বন্ধ হবে, সে চোখ খুলবে এমন দিনে, যেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন, আমিন।